তাহলে হেডলাইন নাম কি? আজকে টপিক্সের নাম হচ্ছে বিপরীত ফাংশনালিটি অন্তরজ নির্ণয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কয়েকটা সূত্র দেখে নিই। আসলে এই সূত্রটা আমার প্রিভিয়াস লেকচার অর্থাৎ যত সম্ভব লেকচার, যে সূত্রের যে লেকচারটা আছে সেটা হচ্ছে লেকচার 3 যত সম্ভব। সেখানে এই সূত্রগুলো বলা আছে, আমি আবার একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নাম্বার, অল্প সূত্র আছে, বেশি নাই, যে ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স সমান সমান 1 ভাগ রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার, 2 ডি বাই ডি এক্স cos ইনভার্স এক্স সমান সমান মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস কত এক্স, এই দুটো একই সূত্র, শুধু চিহ্নের পরিবর্তন। 3 ডি বাই ডি এক্স tan ইনভার্স এক্স সমান সমান 1 ভাগ 1 প্লাস কত এক্স স্কোয়ার, 4 ডি বাই ডি এক্স cot ইনভার্স কত এক্স সমান সমান মাইনাস 1 ভাগ 1 প্লাস কত এক্স স্কোয়ার। দুটো একই সূত্র, শুধু চিহ্নের পরিবর্তন। দুটো একই আমার সূত্র, আপনি মুখস্থ করার জন্য ইজি ভাবে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখলাম যে বিপরীত ফাংশনের অন্তর নির্ণয় কি সূত্র, যে সূত্রগুলো আমার সামনে কি করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, আচ্ছা এবার আমরা কি দেখবো, যে 5 ডি বাই ডি এক্স sec ইনভার্স এক্স সমান সমান 1 ভাগ এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, 6 ডি বাই ডি এক্স cosec ইনভার্স এক্স 1 ভাগ, দুটো একই জিনিস, শুধু মাইনাস হবে, মাইনাস 1 ভাগ এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হতো, দুটো একই জিনিস হতো। অর্থাৎ 3 দুগুণে 6টা, 3টা সূত্র মুখস্থ করলে পরে 3টা পাওয়া যাবে, মানে একটা বটার বিপরীত, শুধু চিহ্নের বিপরীত, চিহ্নের পরিবর্তন আছে। তো এই হচ্ছে 6টা সূত্র। প্রথমে আমরা কি করবো, আমাদের কাজ হবে 6টা সূত্র আমরা একটু 2-3 বার লিখবো খাতা, তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো চলুন দেখি এর অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, আচ্ছা আপনাকে ধরুন বলা হলো এরকম যে ওয়াই সমান সমান ট্যান ইনভার্স রুট এক্স এর অন্তরজ নির্ণয় করো। অন্তরজ আসলে একই নিয়মের অনেকগুলো সূত্র, অনেকগুলো অঙ্ক থাকে। প্রথমে যেটা বললাম যে আসলে সময়ের কারণে সবগুলো অঙ্ক করা হয় না, নির্ণয় করো এরকম বলছে। আচ্ছা, আপনার নিয়মগুলো দেখেন, আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। তো নির্ণয় করো, আমি কিভাবে শুরু করবো, আমি শুরু করলে ধরি এখানে ওগুলো দেওয়া আছে, কোনো সমস্যা নেই, লেখেন দেওয়া আছে, পরীক্ষার খাতায় একটু সুন্দর করে লিখবেন, দেওয়া আছে, প্র্যাকটিসের সময় যেভাবে লিখলে সমস্যা নাই। তাহলে ওয়াই সমান সমান ট্যান ইনভার্স কত রুট এক্স। আচ্ছা, তাহলে এখানে প্রথমে দেখে বলছে কি এটা কি বিপরীত ফাংশন আছে অন্তরজ। তাহলে আমরা কি করবো, যে উভয় পক্ষে ডি বাই ডি এক্স নেবো, তাহলে কেমন হয়, ডি বাই ডি এক্স ব্র্যাকেটে কত ট্যান ইনভার্স রুট এক্স। ওকে, তো আমাদের প্রথম যে সূত্র সেটা হচ্ছে আমরা শিখলাম যে ট্যান ইনভার্স এক্স, আমি যে এটা অষ্টম লেকচার, সপ্তম লেকচার দেখেন, সপ্তম লেকচার দেখবে পর্যন্ত সেখানে সরাসরি এখানে এক্স থাকে না, ওইটাকে কিভাবে অন্তর্গত নির্ণয় করতে আমি সপ্তম লেকচারে দেখি, সেটা অষ্টম লেকচার। তো আচ্ছা, এখানে তো প্রথম মনে করেন ট্যান ইনভার্স এক্স আমরা সূত্র করেছি, ট্যান ইনভার্স সূত্র হচ্ছে 1 ভাগ এটা 1 ভাগ 1 প্লাস কত এক্স স্কোয়ার, এখানে এক্স বলতে কি রুট এক্স আছে, এক্স স্কোয়ার দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, এই মতো গেল। ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 অর্থাৎ ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স, প্রথম মনে করবো যে এক্স যাই থাকে এখানে, ট্যান ইনভার্স এর সূত্র হচ্ছে 1 ভাগ 1 প্লাস কত এক্স স্কোয়ার, এই মতো গেল। এবার দেখবো যে আসলে এটা কি এক্স, না এটা এক্স, এটা রুট এক্স, তাহলে কি আবার করা লাগবে ইনটু ডি বাই ডি এক্স ব্র্যাকেটে কত রুট এক্স। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে কি হবে এবার, 1 ভাগ 1 প্লাস কত স্কোয়ার রুট এক্স আদারে কত 1 1 প্লাস কত এক্স ইনটু রুট এক্স এর হচ্ছে 1 ভাগ 2 রুট এক্স, এইভাবে রেখে দেন, এটাই আনসার ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে ক্যালকুলাস, বিশেষ করে অন্তরজ নির্ণয় করার সময় বা আপনি অন্তরীকরণ করেন অথবা যোগতিকরণ করেন, যে আমি করেন, এটা আসলে হুবহু বইয়ের উত্তরের সাথে মেলানো, মেলাতেই হবে ব্যাপারটা, আসলে এমন নয়। আপনি আপনার মতো করে করেন, উপরে অন্তর আছে ডি বাই ডি এক্স করার পরে আপনি যে পর্যন্ত রাখতে পারেন রাখেন, হয়তো 2-1 লাইন আমরা করা লাগবে, করলে আপনি ওইটা বইয়ের সাথে মিলবে, আপনি ওই 2 লাইন করতে পারেননি, তার মানে কি আপনার অঙ্ক ভুল না। তো আসলে কিছু কিছু টিচার থাকে না, অনেক সময় যে হুবহু বইয়ের সাথে মিলাইতে হবে, ব্যাপারটা এমন না। আমি আপনি যদি অনেক বড় বড় স্যারের লেকচার দেখেন, দেখবেন যে আপনি যতদূর পারেন করেন, সূত্রগুলো অ্যাপ্লাই করা শেষ হলে যেখানে রাখবেন মোটামুটি সেখানে অ্যান্সার দেওয়া যায়, সমস্যা নাই। বইয়ের সাথে উত্তর মেলানো এটা বাধ্যতামূলক নয়।
আপনার যেখানে শেষ করবেন সেটাই অ্যান্সার। অর্থাৎ ডি বাই ডিএক্স পাওয়ার পরে যে লাইনে কোনো আর ডি বাই ডিএক্স পাওয়া লাগবে না, তারপরে যেখানে অ্যান্সার দিবেন সেখানে অ্যান্সার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে এফে রাখলাম, এটাই অ্যান্সার। মানে এখানে ডি বাই ডিএক্স পাওয়া শেষ, এই মধ্যে এখানে কোনো আর কোনো ডি বাই অপারেটর না, এখন অন্তর্দৃষ্টি করা লাগবে না, এটাই আমার লাইন শেষ, এখানে কোনো ডি বাই ডিএক্স নাই। এখন এই লাইন হতে পারে কি আর দুই লাইন করা যায়, এই আমরা একটু আছে কাটাকাটি করে যায়, অথবা একটু সাজায় গোছায় দুই লাইন বেশি করা যায়, দুই লাইন কম করা যায়, কিন্তু এই লাইনে অ্যান্সার দিলে অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। এরপরে যদি সমস্যা হয় আপনি যে টিচারের কাছে পড়েন উনি যেভাবে চাই সেভাবে আপনি দিবেন, কোনো সমস্যা নাই। এ নিয়ে আসলে কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নাই, যে যেমন চান এখন তখন তাকে তেমন দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটা করি, সেটা স্যার একটা অঙ্ক করি, সেটা দেখি যদি। আচ্ছা, এটা ধরেন আরেকটু সূত্র যেটা শিখে সেটা হচ্ছে যদি ধরেন এমন থাকে যে, আচ্ছা তো দেখাই যদি আমরা, মনে করেন এটা আছে, এটা হচ্ছে সাইন, এটা আছে মনে করেন দুইটা সূত্র, এটা লাগবে একটু, সেটা হচ্ছে এই যে সাইন ব্র্যাকেটে আছে কত সাইন ইনভার্স এক্স, এই দুটা মানে যদি এক জায়গায় করেন এটা সাইন আর সাইন ইনভার্সের মানে কাটা যাবে, শুধু কত হবে এক্স। আর যদি দেখেন সেটা হচ্ছে টেন, কত টেন ইনভার্স, এগুলো লাগবে টুকিটাকি সূত্রগুলো, টেন ইনভার্স এক্স সমান সমান কত, এই যে টেন আর টেন কাটা যাবে, শুধু এক্স হবে, শুধু এক্স। আচ্ছা, একইভাবে কি লিখতে হবে সেটা হচ্ছে যে কজ, একইভাবে কি যে কজ ব্র্যাকেটে কি দিলেন কজ ইনভার্স, অর্থাৎ একটা ফাংশন আর তার বিপরীত ফাংশন সবসময় গুণ করলে কি হয় কাটাকাটি যায়, চলো এক্সট্রা থাকে এরকম। এই যে এটা মনে রাখার সূত্রগুলো এরকম এরকম, যে এখানে প্রত্যেকটা হুবহু যদি একই ফাংশন থাকে তাহলে তার বিপরীত দুইটা কাটা যায়, আর তার থিটা অর্থাৎ এখানে এক্স থাকলে এক্স হবে, থিটা থাকলে থিটা হবে, ওয়াই থাকলে ওয়াই হবে, এরকম মোটামুটি। আপনার প্র্যাকটিস বই আছে দেখে নেবেন ইনশাল্লাহ, দুইটা আমি ডেমো দেখলাম আর কি। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে কিভাবে করা যায় আসলে, সেটা হচ্ছে আচ্ছা, তো এবার আমরা একটা বড় অঙ্ক দেখি আসলে, হ্যাঁ, যে এক অঙ্ক দিয়ে ইনশাল্লাহ সবগুলো হয়ে যাবে, একটাই প্র্যাকটিস, ভালো করে দেখেন যদি আমরা দেখি একটু। আচ্ছা, ধরেন আপনাকে বলা হলো যে ওয়াই সমান সমান এই যে tan ইনভার্স, ব্র্যাকেটে কেমন আছে, ব্র্যাকেটে আছে সেটা হচ্ছে cos x, আচ্ছা এই যে cos x, আর ব্র্যাকেটে আছে 1 প্লাস কত sin x, sin x। আমি একটা করাবো, সবগুলো অঙ্কের নিয়ম কি একই রকম, যদি দেখেন সাইন থাকে সাইন যাবে একই রকম, দেখেন ভালো করে। তো প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে dy বাই dx সমান সমান d বাই dx, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। আচ্ছা tan ইনভার্স, এখানে কি আছে cos x, এটা ছোট করে লিখি নাহলে অবশ্য জায়গা থাকবে না, 1 প্লাস sin। আচ্ছা, এখন কি আছে দেখেন, আপনি এটাকে হয়তোবা কোন কোন টিচার কি দুইটা সূত্র মধ্যে অ্যাপ্লাই করে ভাঙা যায়, আমি আপনাকে কিভাবে শিখবো, আপনি ভাঙার কোনো প্রয়োজন নাই, আপনি যেভাবে সূত্র শিখবেন ঠিক সেভাবে অ্যাপ্লাই করবেন, কারণ সবগুলো এক নিয়মে শিখবেন। মানে দেখা গেল কি একটা এক নিয়মে শিখলেন, পরেরটা আর এক নিয়ম, তাহলে ভিন্নতা আসলো। আমার কথা হচ্ছে ওইটা না, আপনি সবগুলো এক নিয়মে শিখবেন এবং একইভাবে অ্যাপ্লাই করবেন। কিভাবে করবেন আমরা জানি সূত্রটা কি, যে প্রথমে ট্যান ইনভার্স, এই পুরো ব্র্যাকেটে আমরা কি মনে করবো, পুরো ব্র্যাকেটে আমরা মনে করবো আসলে এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে, তাহলে আমরা কিভাবে মনে করি, আমরা মনে করলাম এক্স পুরো ব্র্যাকেটটা, তাহলে সমান সমান ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 প্লাস কত এক্স স্কয়ার, তাহলে এক্স মানে এটা এই যে cos এক্স ভাগ কত 1 প্লাস কত sin এক্স, এই যে 1 ভাগ 1 প্লাস কত এক্স স্কয়ার, এই পর্যন্ত বোঝা গেল না দেখেন। তাহলে tan ইনভার্স এক্স পুরো ব্র্যাকেটটা এক্স, 1 ভাগ 1 প্লাস কত এক্স স্কয়ার, কিন্তু আসলে এটা কি এক্স না, কিন্তু কি লিখবে আরেকবার তাহলে দিয়ে একটা গুণ দেন, দিয়ে ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স দিয়ে কি এই যে cos x 1 প্লাস কত sin x। আচ্ছা, এবার দেখেন তো কি ফরম্যাটে আসলো, সেটা হচ্ছে প্রথমে মনে করলাম x, তাহলে tan ইনভার্স x করলে কি 1 বাই 1 প্লাস কত x স্কয়ার, আচ্ছা ইনটু ডি বাই ডিএক্স, এটা তো ডাইরেক্ট x না, তাহলে আবার করা লাগবে, তাহলে cos a বাই 1 প্লাস কত sin x, অর্থাৎ ডাইরেক্ট x বলতে tan ইনভার্স এর কাছে ব্র্যাকেটে কিছু মান আছে, এটা আসলে x হয় না, এটা অন্য কিছু মান, কিন্তু আমরা x মনে করতেছি, সেজন্য বলতেছি যে ডাইরেক্ট x না। তাহলে করার পরে এবার কি লাগবে ইনটু ডি বাই ডিএক্স। এখন এখানে কি ফর্মুলা আছে দেখেন তো, এখানে কিন্তু এই যে ইউ ভাগ ভি এর ফর্মুলা, এটা ইউ এটা কি ভি, এটাকে আপনার করা লাগবে আবার। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা আমি বলতেছি আপনি সবগুলো এক নিয়মে শিখবেন, তাহলে আপনার সুবিধা হবে, সেটা কি যে dy বাই dx সমান সমান
এখানে তো 1 ছিল। আচ্ছা তাহলে কি লিখবো 1 ভাগ 1 প্লাস কত x স্কয়ার যেটা ছিল সেটা হচ্ছে cos x 1 প্লাস কত sin x, এই যে 1 বাই 1 প্লাস স্কয়ার গুণন। আচ্ছা ডি বাই dx এবার কি করবো u ভাগ v এ ফেলান, তাহলে u ভাগ v অ্যাপ্লাই করলে কি হয়, এটা প্রথমে v স্কয়ার, এই যে 1 প্লাস কত sin x সেটা হচ্ছে কি v স্কয়ার, সূত্র কিন্তু সূত্র হচ্ছে v, তাহলে 1 প্লাস কত sin x। আচ্ছা ডি বাই dx দিয়ে কি করা লাগবে, u কি cos x সূত্রের কত, সূত্রের মাইনাস। আচ্ছা সূত্রের মাইনাস দেওয়ার পরে আমরা কি লিখবো, এবার হচ্ছে কি থাকবে v থাকবে, তাহলে কি cos x থাকলো ডি বাই dx কি হবে, এই যে উপরে মানে যেটা আসলে ডাইনে আছে আমি উপরে দেখাচ্ছি জায়গা না এখানে, 1 প্লাস কত sin x। আচ্ছা এইরকম, এটা জাস্ট ঠিকই আছে, এটা u ভাগ v এটা অ্যাপ্লাই করলাম, দেখো ঠিক আছে কিনা, তো এখানে ই স্কয়ার ঠিক ভালো ভাবে দিয়েছে, ঠিক আছে। তাহলে v স্কয়ার এই যে v থাকলো ডি বাই dx u সূত্রের মাইনাস, এবার কি v থাকবে ডি বাই dx u। এটা সমস্যা সম্ভব আমার লেকচার 6 এই সব বিষয় আলোচনা করা আছে, দুইটা ফাংশনের গুণফল আকারে এবং ভাগফল আকারে অন্তরজ নির্ণয় সম্পর্কে আপনারা দেখে নেবেন না আপনি। আচ্ছা তাহলে এখানে আমরা কি ভাগ করবো সেটা হচ্ছে এই যে 1 ভাগ 1 প্লাস cos x বাই কত 1 প্লাস কত sin x, 1 প্লাস x স্কয়ার গেল। আচ্ছা 1 প্লাস x স্কয়ার গুণন, তাহলে নিচে কি থাকলো, নিচে আছে 1 প্লাস কত sin x তারপর কত v স্কয়ার, এখন 1 প্লাস কত sin x ইন্টু cos x করলে কত হয় মাইনাস sin x সূত্রের মাইনাস। আচ্ছা সূত্রের মাইনাস দিয়ে আমরা কি লিখবো, cos x তো আছে ইন্টু 1 এ করলে এই যে দেখেন, এবার আমরা একটু অ্যাডভান্স হলো, সেটা হচ্ছে ডি বাই dx 1 এর কাছে নিলে 0 হয়, ডি বাই dx sin x এর গেলে কত হয় cos x হয়, cos x। আচ্ছা এরপরে তাহলে আপনার কিন্তু দেখেন এখানে কোনো জায়গায় ডি বাই dx নাই, তাহলে অন্তরজ নির্ণয় করার সময় সমস্ত ডি বাই dx এর কাজ শেষ হওয়ার পরে যেখানে ডি বাই dx থাকে না এই জায়গায় কিন্তু অ্যান্সার দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ধরেন আপনি পরবর্তী কোনো লাইন পারলেন না, পরীক্ষা হলে তাড়াতাড়ি সময় আপনি সময় ঠিকঠাক মতো সূত্রগুলো বসাইছেন, ঠিক বসান এই মতো রাখছেন, এখানে অ্যান্সার দিলে এটাই অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। আমার যত সম্ভব মনে হয় যদি অনেক বড় মাপের স্যার হয় তুমি অবশ্যই এটা অ্যান্সার দিলে নিবেন, সমস্যা নাই। এবং আমিও তাড়াতাড়ি অনেক সময় যদি পড়ে তাড়াতাড়ি হল এক্সাম হলে আমি এটা করছি, সমস্যা নাই। এখানে অ্যান্সার দেওয়া যায়, অথবা এখানে অ্যান্সার না দিয়ে আঁকলাইন করে সেখানে অ্যান্সার ভালো হয়। হ্যাঁ মোটামুটি আপনি বুঝবেন যে কোন জায়গায় আসলে অ্যান্সার দেওয়া যায়। আপনি যতদূর পারেন ডি বাই ডিএক্স উঠাই দিয়ে সবগুলো কাজ শেষ করার পরে আপনি যতদূর পারেন ভাঙেন, ওটাকে ভাঙতে ভাঙতে যেখানে যায় পারবেন না সেখানে অ্যান্সার দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, কারণ এটা বইয়ের সঙ্গে উত্তর মেলানো শর্ত নয়। তাহলে এখানে 1 ভাগ 1 প্লাস কত cos x বাই 1 প্লাস কত sin x x স্কয়ার, তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার গুণন কত নিচে হলো 1 প্লাস কত sin x। এখন কত হচ্ছে সেটা হচ্ছে 1 প্লাস কত sin x ব্র্যাকেটে কত মাইনাস sin x, আচ্ছা কত মাইনাস cos স্কয়ার x, এই যে এখানে অ্যান্সার দিয়ে দেন, সমস্যা নাই, এটাই অ্যান্সার, এই জায়গায় অ্যান্সার দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। অথবা এটাকে আপনি আরো 2 লাইন করতে পারেন, অথবা যদি বইয়ের সঙ্গে তাহলে উত্তর মিলাবেন তাহলে আরো 2 লাইন করা যায়। তো সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করে করতে করতে এই পর্যন্ত আসেন, এখানে অ্যান্সার দিলে কোনো সমস্যা নেই, অ্যান্সার দেওয়া যাবে। তো এই হচ্ছে বিপরীত ফাংশন অন্তর কিভাবে নির্ণয় করবে দেখালাম, আসলে এটা বড় অঙ্ক দিয়ে এটাই অ্যান্সার দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে এটাই অ্যান্সার। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে বিপরীত ফাংশন অন্তর নির্ণয় করা হয়। এই নিয়মে বই আর অনেকগুলো উদাহরণ আছে, আপনাদের দেখাই দুই একটা, যদি আপনাকে বাড়ির কাছে আমি দুই একটা, এটা আপনার হোমওয়ার্ক, আপনার লেকচার দেখা শেষ হলে অঙ্কগুলো নিজে নিজে করবেন, যাতে পারেন কিনা বা কি বুঝলেন আপনার সাথে আপনাকে সহজ লাগবে না কঠিন লাগলো। আশা করি আপনি পারবেন, চেষ্টা করলে আপনি পারবেন, কোনো সমস্যা নাই। মানে এই অঙ্কগুলো এমন থাকে সেটা কি যে 1 নম্বর বলছে যে বলছে cos ইনভার্স, এখানে থাকলো 4x, কি করো 4টা অঙ্ক আছে, সেটা হচ্ছে এরকম যে tan ইনভার্স 1 প্লাস x বাই কত 1 মাইনাস x, 8 অঙ্ক বলছে যে সেটা কি tan ইনভার্স a প্লাস bx বা কত b মাইনাস কত x, এরকম আর বই অনেকগুলো অঙ্ক আছে, বলছে সবার এটা কি নির্ণয় করো, এদের অন্তরজ নির্ণয় করো, কার সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো।
তো এই অঙ্কগুলো কি দেখা যাচ্ছে কিছু কিছু অঙ্কের মধ্যে কিছু সূত্র অ্যাপ্লাই করা যায়। সূত্র অ্যাপ্লাই করা মানে কি ছোট হয়, আপনি যদি সূত্র অ্যাপ্লাই করলে করে করবেন, অথবা আপনি ধরবেন ডাইরেক্ট টেন বা এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ইন্টু ডাইরেক্ট এক্স না, তখন আমার ডিভাইড ডিএক্স এর করা লাগবে, যেটা আমি আগের অঙ্ক দেখলাম। এইভাবে আপনি করলে করতে পারেন, কোনো সমস্যা নাই। সবগুলো অঙ্ক একই নিয়ম, একটা নিয়ম শিখেন তাহলে সবগুলো অঙ্ক পারেন। তো আমি আসলে চেষ্টা করেছি যে আসলে বিপরীত ফাংশন অন্তত তিনটা সম্পর্কে আপনাকে একটু বোঝানোর জন্য। এবার আপনি আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনি আর বইতে অঙ্কগুলো দেখে ইনশাল্লাহ পারবেন। তো আজকের লেকচার আসলে এখানে শেষ করলাম সময় স্বল্পতার কারণে। তো পরবর্তী লেকচারগুলোতে ইনশাল্লাহ এই বিষয়ে আরো আলোচনা করা হবে এই প্রত্যাশায়। আর আপনাদের লেকচারটা ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরের ভিডিওগুলো আপনি পান। তো এই প্রত্যাশায় আজকের লেকচার এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।